আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ভারত সহ ৩ দেশের ওপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন ভিসা বন্ডের জন্য যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা। ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রমজান কাদিরকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা। ভেনিজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের নির্দেশনায়, দেশটির তেলও বিক্রি করবে তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভারত সহ ৩ দেশের ওপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন এবং ব্রাজিল এই ৩ দেশের ওপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ভারত এবং ব্রাজিলের ওপরে ৫০% এবং চীনের ওপরে ৩০% রপ্তানি শুল্ক জারি আছে। যদি গ্রাহাম ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল নামের এই বিলটি পাশ হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্টকে সেই সব দেশের ওপরে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হবে, যারা জেনে শুনে রাশিয়ান তেল বা ইউরেনিয়াম কিনে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি জুগিয়েছে। এই বিলের আরও একটি উদ্দেশ্য হল রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া। মার্কিন ভিসা বন্ডের জন্য যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা। ভিসা বন্ডের নিয়ম অনুযায়ী এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য B1 বা B2 ভিসা পেতে এক একজনকে গুনতে হবে ৫ থেকে ১৫,০০০ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের কেউ যদি ব্যবসায়িক ভিসা, পর্যটন বা ভিজিট ভিসায় আবেদন করেন এবং তারা যদি এই ২ ভিসা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হন, তাহলে তাকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ থেকে ১৯ লাখ টাকা জমানত হিসেবে দিতে হবে, যা অনেকের জন্যই বাড়তি চাপ হিসেবে বিবেচিত হবে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় প্রথমে ছিল ৭টি দেশ, কিন্তু মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর সেই তালিকা কয়েক গুণ বাড়িয়ে ৩৮টি করেছে। নতুন দেশগুলোতে ভিসা বন্ড কার্যকর হওয়ার তারিখ প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী ২১ জানুয়ারি থেকে। এই বন্ড ব্যবস্থা আপাতত ১২ মাস মেয়াদী একটি পরীক্ষামূলক কর্মসূচি, যা চালু হয়েছে গত ২০ আগস্ট। ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও ইরানে বিভিন্ন অপরাধের দায়ে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির বিচার বিভাগের পরিচালিত বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আলী আরদেস্তানি নামের এক ইরানি নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহ এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইসলামী প্রজাতন্ত্র এই ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি করেছে। ওই যুদ্ধে ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং গোয়েন্দা তথ্যভিত্তিক নিখুঁত হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। রমজান কাদিরকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদিরকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দিতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেছেন তিনি। এছাড়া কাদিরকে অপহরণ করা হলে ইউক্রেনে শান্তি স্থাপনের ব্যাপারটি পুতিন গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলেও জেলেনস্কি ধারণা করছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ভেনিজুয়েলায় অভিযান উপলক্ষে যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে জেলেনস্কি বলেন, পুরো বিশ্ব আজ ফলাফল দেখছে। মার্কিন সেনাবাহিনী খুব দ্রুত কাজটি করেছে। বেশ, এখন তাদের উচিত কাদিরভের বিরুদ্ধে এমন একটি অভিযান পরিচালনা করা। পুতিনকে শিক্ষা দেওয়ার জন্য এমন অভিযান হওয়া উচিত। তাহলেই তিনি শান্তি স্থাপনকে গুরুত্ব দেবেন। ইউরোপে অনিয়মিত উপায়ে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা। ২০২৫ সালে অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং ইউরোপীয় সীমান্ত এবং উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরে ইউরোপের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে রয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের পর মিশরীয় এবং আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানানো হয়েছে। ফ্রন্টেক্স বলছে 2025 সালের প্রথম 11 মাসে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সীমান্তে বাংলাদেশি নাগরিকদের অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা সত্ত্বেও বাংলাদেশিরা ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। একই সঙ্গে ইউএনএইচসিআর এর পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশিরা ভূমধ্যসাগরীয় বিভিন্ন পথ ব্যবহার করে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে প্রতিনিধিত্বশীল জাতীয়তাগুলোর মধ্যে একটি। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে আফ্রিকার দেশ মিশর এবং এশিয়ার আরেক দেশ আফগানিস্তান। ফ্রন্টেক্স এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশি নাগরিকরা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া জাতীয়তার মধ্যে প্রথম স্থানে রয়েছে। সীমান্ত নজরদারি এবং মানব পাচার বিরোধী কার্যক্রম জোরদার হলেও এই প্রবণতা অব্যাহত রয়েছে। ভেনিজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের নির্দেশনায়, দেশটির তেলও বিক্রি করবে তারা। ভেনিজুয়েলা কিভাবে চলবে তার নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তাদের তেলও বিক্রি করবে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী এবং কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন অর্থনৈতিক চাপের মাধ্যমে ভেনিজুয়েলার সরকার চালাবেন তারা। তেল বিক্রির ব্যাপারে দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলছে তারা ইতোমধ্যেই ভেনিজুয়েলার তেলের মার্কেটিং শুরু করেছে এবং ভেনিজুয়েলার যেসব তেল বিক্রি করা হবে সেগুলোর অর্থ নেওয়া হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকে। ভেনিজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে জ্বালানি মন্ত্রণালয় আরও বলেছে এই অর্থ মার্কিন সরকার তাদের নিজস্ব বিবেচনায় আমেরিকা এবং ভেনিজুয়েলার জনগণের কল্যাণে খরচ করবে। প্রায় 3 থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রির মাধ্যমে এই প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে এবং এটি অনির্দিষ্টকাল ধরে চলবে। তেল বিক্রির এই অর্থ কিভাবে খরচ হতে পারে সেটিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ভেনিজুয়েলা তাদের এই অর্থ দিয়ে কেবল আমেরিকার তৈরি পণ্য কিনতেই রাজি হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি মাত্র জানতে পারলাম যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনিজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা কেবল আমেরিকায় তৈরি পণ্যই কিনতে পারবে। এই কেনাকাটার তালিকায় থাকবে আমেরিকার কৃষিপণ্য, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। এছাড়া ভেনিজুয়েলায় বিদ্যুৎ ব্যবস্থা এবং জ্বালানি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও আমেরিকা থেকেই কেনা হবে।